কদিন ধরে শোবিজ দুনিয়ায় বিয়ে ইস্যুতে আলোচনায় পূজা। সংবাদের শিরোনামে উঠে এসেছে তার নাম। বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন পূজা, হুঁশিয়ারি দিয়ে দিলেন দীর্ঘ স্ট্যাটাস। প্রশ্ন উঠেছে, কি আড়াল করতে এমন সতর্কবার্তা দিলেন নায়িকা? কাদের উপরই ঝাড়লেন ক্ষোভ? কেন এবার তাহলে ছিল তার নীরবতা? সোমবার রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে বিয়ের গুঞ্জন নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পূজা চেরি। সেখানে তিনি জানান, তার বিয়ে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারো সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে বিষয়টি নিয়ে এর আগে কেন কথা বলেননি পূজা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শোবিজ দুনিয়ায়। এছাড়াও তার বিয়ে ইস্যুতে একাধিক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তার এই নীরবতাই এই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে। বিয়ে প্রসঙ্গে পূজা আরও লিখেন, আগের এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে তিনি এঙ্গেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে এখনও তার বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে নিজেই সবাইকে আনন্দের সঙ্গে জানাবেন বলেও জানান এই অভিনেত্রী। তবে তার এই নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে না নেওয়ার আহ্বান জানান নায়িকা। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, অনুমতি ছাড়া কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন তিনি। এমনকি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বানও জানান। নীরবতা ভেঙে পূজার এই নতুন হুঁশিয়ারি দেওয়া পোস্ট ঘিরেও তৈরি হয়েছে নতুন জল্পনা। অনেকেই বলছেন, যা রটে তার কিছু তো ঘটে। এছাড়াও ঢালাওভাবে গণমাধ্যম কর্মীদের আইনের ধারা দেখানোর বিষয়টিও সহজভাবে নিতে পারেননি অনেকে। আলোচিত ইস্যুতে পূজার পোস্টটি যেমন তার অবস্থান পরিষ্কার করেছে, তেমনি সতর্কবার্তা দেয়াটাও তাকে আবার নতুন এক বিতর্কের মুখে ফেলল কিনা সেটিও এখন প্রশ্ন। বিনোদন ডেস্ক, কালবেলা।